Hello everyone, this is me, Jinia from my page Shubo and Jenny's Creation. I hope আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সেকেন্ড ব্লগ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তাই আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে আজকে নিয়ে আসলাম সেকেন্ড ব্লগ এবং সারপ্রাইজ ব্লগ, যেটাতে আমি ওকে কিভাবে সারপ্রাইজ দিলাম ও কতটুকু সারপ্রাইজড হলো সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। এই যে ভিডিওর ফার্স্টে যাকে বাদরের মতো আসতে দেখতেছেন তারই আজকে বার্থডে এবং সেই আমার হাজবেন্ড। তার বার্থডের জন্য আমার এত কষ্ট করা এবং এত কিছু করা। সে কিভাবে যেন আগে থেকে জানতো যে আমি তাকে সারপ্রাইজ দিব, সেই খুশিতেই সে নাচানাচি করতেছিল, আর ক্যামেরা দেখে তো তার কোনো উপায়ই নেই। অবশ্য তার এক্সপ্রেশন থাকা স্বাভাবিক, কারণ সবসময় আমি তার জন্য কিছু না কিছু করার চেষ্টা করি। সেই এক্সপ্রেশন থেকেই সে ধরে নিয়েছে আমি তাকে সারপ্রাইজ দেবো, বাট সে জানতো না তার জন্য যে দুইটা সারপ্রাইজ আছে। সে হচ্ছে একটার কথাই জানতো, সেটা হচ্ছে হয়তো আমার রুমে কিছু করেছি, সেটা সে সেজন্য রুমের দিকে যাচ্ছিল, বাট আমরা ধরে বেঁধে সাদে নিয়ে আসছি, কারণ আমি সাদেও কিছু করেছি সেটা দেখানোর জন্য। সো এভরিওয়ান, তো দেখেন ওর সারপ্রাইজ পাওয়ার পর ওর রিয়াকশন কেমন ছিল। আসলে ও মন থেকে কোনো রিয়াকশন দিয়েছে কিনা আমি জানি না, বাট ওর ফেসটার মধ্যে ফেক রিয়াকশনে ভরা ছিল, আর ওর ফেক রিয়াকশনগুলোকে আমাদেরকে দেখাইতেছিল। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, বাট তার মনে কতটুকু খুশি বা আমি তাকে কতটুকু খুশি করতে পেরেছি সেটা আমি জানি না। আমার সাধ্যমতো আমি যতটুকু পেরেছি করেছি, বাট জানি না তার কেমন লেগেছে বা তার কতটুকু ভালো লেগেছে। ইন ফিউচার তাকে আরও বড় কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে তার আরও ভালো লাগে। আর তার খুশিটুকু দেখার জন্যই আমার এত কষ্ট করা, এত কিছু করা। আর আলহামদুলিল্লাহ সে খুবই খুশি হয়েছে, সে খুবই হ্যাপি। ক্যামেরার সামনে হয়তো ফেক রিয়েকশন দিয়েছে, বাট রিয়েলে সে খুবই হ্যাপি ছিল, সে খুব আনন্দিত ছিল। সেটা আপনারা ওর নাচানাচি, লাফালাফি দেখলেই হয়তো বুঝতে পারবেন, যেগুলো আমি হচ্ছে ওকে না বলে ক্যামেরা অন করে নিয়েছি। সো এভরিওয়ান, দেখি যে সারপ্রাইজ পেয়ে তার রিয়াকশন কেমন ছিল। লেটস সি। এখানে আমি সবকিছু নিয়ে উঠলেও আমি একটা ফুলের বুকে নিতে ভুলে গেছিলাম, সেটাই আনার জন্য অপেক্ষা করতেছিলাম, আর এখানে ওকে অপেক্ষা করাচ্ছিলাম। ভাবি নিচে গেছে ফুলের বুকেটা আনার জন্য, আমি আনতে ভুলে গেছি তাই। আর এই সুযোগে সে চোরের মতো দেখার জন্য চেষ্টা করতেছে। সে বারবার হচ্ছে এদিক ওদিক করতেছে, চোখ দিয়ে কি যেন দেখতেছে। এই জন্য আমি দিয়েছি তাকে একটা মায়ের পিটানি দিয়ে, দেন চোখটাকে ভালো করে ঢেকে দিয়েছি যাতে সে দেখতে না পারে। তারপর এখানে ফ্লাওয়ার বুকে টেনে দিয়েছে, আর এখন হচ্ছে তাকে সারপ্রাইজ দেওয়ার পালা। এবং সারপ্রাইজ পাওয়ার পর তার ফেক রিয়াকশনটা কেমন ছিল সেটা আপনারা এখনই দেখলে বুঝবেন। বাসবো রে বন্ধু তোমায় যতনে। এই হচ্ছে তার সারপ্রাইজ পাওয়ার পরের অবস্থা। সে অনেক হ্যাপি ছিল, বুঝাচ্ছিল, বাট জানি না আমি তাকে কতটুকু হ্যাপি করতে পেরেছি বা সে কতটুকু হ্যাপি হয়েছে। সে তার ফ্লাওয়ার এবং কেকটাকে দেখতেছিল, এবং কেকটা যে আমি নিজে বানিয়েছি সেটা আমাকে আস্ক করতেছিল। বাসবো রে বন্ধু তোমায় যতনে। আলহামদুলিল্লাহ যে আমি তাকে হ্যাপি করতে পেরেছি, বা সে এইটুকুতেই হ্যাপি। এবং সে খুশিতে খুবই পরিমাণ নাচানাচি করতেছিল, এবং সে বোঝাতে চাচ্ছিল যে না, সে অনেক হ্যাপি। দেন দেখেন আপনারা গাইস, আমি খুব কষ্ট করে এটা বানিয়েছিলাম। বানাইতে হয়তো আমার লাগছে প্রায় 1 ঘন্টা, বাট এটাকে ফেলতে বা মুছতে সময় লেগেছে মাত্র 5 মিনিট।
ভাবা যায় কত কষ্টের পর এত কিছু করার পর যখন মাত্র 5 মিনিটে সব কিছুকে নষ্ট করে ফেলা হয় তখন ফিলিংসটা যে কেমন সেটা যারা করে তারাই জানে। আর এখানে মাশাআল্লাহ আমার ফ্লাওয়ারগুলো এখন খুবই তাজা ছিল, কারণ আমি পানিতে রেখেছিলাম। দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আর রাত্রের অন্ধকারে কালারফুল ফ্লাওয়ার দেখতে তো অবশ্যই আরো বেশি সুন্দর লাগবে। তো এখন আমি ওকে বলে নিচে চলে যাচ্ছিলাম যে চলো এখন রুমে চলে যাই, বাট সে জানতো না এখন তার জন্য সেকেন্ড আরেকটা সারপ্রাইজ ওয়েট করতেছে। সেজন্য আমাকে বলতেছে তুমি আবার কেন চোখ বাঁধতেছো। আমি বললাম যে ওয়েট করো, একটু ওয়েট করো, দেখো এত ধৈর্য হারা হলো না। তো ওকে আবার চোখ বেঁধে সুন্দর করে রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম, এবং সে বলতেছিল তুমি আমাকে আবার উল্টাপাল্টা কিছু করো না, তুমি তোমাকে সারপ্রাইজ দিছো, তাহলে এখন কি জন্য আবার চোখ বাঁধতেছো। ওই যে নাচানাচি, মানে ওর নাচানাচি ছাড়া কোনো কাজ নাই, কারণ সে অনেক হ্যাপি ছিল। সে নাচানাচি লাফালাফি কি কি করতেছিল নিজেও জানে না হয়তো। যাই হোক, দেন হচ্ছে ঘরে এনে ওকে সারপ্রাইজটা দিলাম। এখানে সে আমাকে জিজ্ঞেস করতেছে এতগুলো গিফট এগুলা কিসের, বা এতগুলা গিফট কেন। পরে আমি বললাম যে এটা তোমার কততম বার্থডে। দেন বললো এটা তোমার 24তম বার্থডে। তখন আমি বললাম যে এই জন্যই তোমাকে আমি 24টা উপহার দিতে চেয়েছি। দিতে তো আরো বেশি মনে চায়, বাট হয়তো বা পসিবল হয় না কোনো কারণে। ইনশাল্লাহ নেক্সট থেকে আরো কিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, এবং তোমাকে এরকম হ্যাপি করার জন্য আমি যাতে আরো অনেক কিছু করতে পারি এই কামনা করি। এবং আপনারা সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আমাদেরকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। নাচে মনের গহীন বনে, স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে। তোমায় মায়া দিলাম, সোহাগ দিলাম, নিলাম আপন করে। পাশে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। সে তার এতগুলো গিফট পেয়ে খুবই হ্যাপি, এবং তার হ্যাপিনেসকে বোঝানোর জন্য সে কি করতেছে না করতেছে নিজেও জানে না, খুবই হ্যাপি। দেন হচ্ছে এখন কেক কাটিং এর পালা। আমাদের যেহেতু 2টা কেক বানিয়েছি, আর তার আগের দিন আমার ভাইয়ের বার্থডে ছিল, তাই ওকে সাথে নিয়ে এখন আমরা কেকটাকে কাটিং করব। আর আমাদের গিফট নিয়ে খুবই একটা টুইস্ট আছে, সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যেহেতু ওর 24টা গিফট, সেটার জন্যই আমি প্ল্যানিং করে একটা ভিডিও বানিয়েছি। আর সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই করবেন, এবং এমন নতুন নতুন আরো সুন্দর সুন্দর কন্টেন্ট, সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটাতে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, এবং আমাদের পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আমাদের নতুন ভিডিও পেতে পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।